আসসালামু আলাইকুম। আমার টোনাটুনির সংসারের নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের ব্লগটা শুরু করলাম একেবারে দুপুর থেকেই। আর দুপুরে বাইরের ওয়েদারটা দেখেন কি পরিমাণে মেঘ করে আছে, দেখে মনে হচ্ছে এক্ষুনি মুষলধারে বৃষ্টি নামবে। মাঝে মাঝে মনে হয় আমার জীবনটাও দুঃখে দুঃখে জর্জরিত হয়ে এমন অন্ধকার হয়ে গেছে। বৃষ্টি নামলে যেমন আকাশটা পরিষ্কার হয়ে যায়, আমার জীবনের দুঃখগুলো যদি এমন একটু ঝরে পড়তো তাহলে অনেক বেশি সুখী হতে না পারলেও অন্তত মনটা অনেক হালকা হয়ে যেত। জানেন তো, মানুষের কাছে কখনোই দুঃখের গল্প বলতে নেই, কারণ কোনো মানুষ যদি একবার বুঝতে পারে আপনি কোনো একটা বিষয় নিয়ে অনেক বেশি ভেঙে পড়েছেন, তাহলে তারা এমন এমন কথা বলবে মনে হবে কি আপনার দুঃখের জন্য, আপনার এই কষ্টের জন্য আপনি নিজেই দায়ী। আপনার জীবনের এই কষ্টগুলো আপনি আপনার কর্মফল দ্বারা বয়ে এনেছেন। মানুষের কাছে দুঃখের গল্প বললে মানুষ ভরসা দেওয়ার থেকে উপদেশ দিতেই বেশি পছন্দ করে। কিন্তু জানেন তো, দুঃখী মানুষটা না উপদেশ শোনার থেকে ভরসার কথা শুনতে বেশি পছন্দ করে। কিন্তু দুঃখের বিষয় হলো আমাদের আশেপাশের মানুষগুলো দুঃখী মানুষটাকে ভরসা দেওয়ার থেকে উপদেশ দিয়ে নিজেকে মহা পণ্ডিত মনে করতে পছন্দ করে। তাই কোনো ব্যক্তি আপনার যত বড়ই শুভাকাঙ্ক্ষী হোক না কেন, কারো কাছে কখনো দুঃখের গল্পগুলো বলা উচিত না। তো সে যাই হোক, আপনাদের সাথে কথা বলতে বলতে আমার রান্না কিন্তু অনেকটাই হয়ে গিয়েছে। আজকে রান্না করেছিলাম ইলিশ মাছ দিয়ে বেগুনের পাতলা ঝোল। মাছটাকে আমি হালকা করে ভেজে নিয়েছি, এরপরে মশলা কষিয়ে তার ভিতরে বেগুন আলু দিয়ে আরো একটু ভালো করে কষিয়ে নিলাম। তারপরে ঝোলের পানি দিয়ে মাছগুলোকে দিয়ে দিলাম। আর এইদিকে আমি রাইস কুকারে ভাত বসিয়ে দিয়ে গেছিলাম, সেটাও হয়ে গিয়েছে। রাইস কুকারে আমি কখনোই বসা ভাত রান্না করি না, কারণ রাইস কুকারের বসা ভাত আমার খেতে একদমই ভালো লাগে না, কেমন যেন একেবারে দলা দলা হয়ে যায়। তাই আমি সবসময় পরিমাণের তুলনায় একটু বেশি পানি দিই। এরপরে ভাতটা যখন হয়ে আসে তখন ভাতের মারটা ফেলে দিই, তারপরে আবার একটু হিটে বসিয়ে দিই। ভাতটা খুব সুন্দর ঝরঝরে হয়। তারপরে এই তো এদিকে আমার তরকারিটাও একেবারে হয়ে এসেছে। তরকারির উপরে আমি অল্প একটু ধনিয়া পাতা দিয়ে তারপরে উঠিয়ে নিলাম। আর এইদিকে আমি 2টা টমেটো পুড়িয়ে নেব। আমার হাজবেন্ড টমেটো পুরানো ভর্তা খেতে অনেক বেশি পছন্দ করে। আর আমরা যেহেতু পানি ফুটিয়ে খাই, তাই এদিকে ইলেকট্রিক জগে পানিটাও ফোটাতে বসিয়ে দিলাম। ইলেকট্রিক জগে পানি ফোটানোর কারণে কিন্তু আমার গ্যাসটা অনেক বেশি সাশ্রয় হচ্ছে, কারণ গ্যাসে পানি ফোটাতে গেলে প্রায় 30 থেকে 40 মিনিট গ্যাসটা জ্বালিয়ে রাখতে হয়। এতে অনেক বেশি গ্যাস খরচ হয়। আর গ্যাসের যে পরিমাণে দাম হয়েছে এটা তো আপনারা জানেনই। ইলেকট্রিক জগে পানি ফুটতে কিন্তু খুব বেশি সময় লাগে না, প্রায় 8 থেকে 10 মিনিটের মধ্যেই 1 জগ পানি ফুটে যায়। যেহেতু আমাদের প্রতিদিন প্রায় 3 জগ পানি লাগে, তাই আমি একবারেই 3 জগ পানি ফুটিয়ে পাতিলে রেখে দেই। তো 1 জগ পানি ফুটে গিয়েছে, এটা আমি পাতিলে রেখে আবার আরেক জগ বসিয়ে দিলাম। আর এদিকে বাইরের ওয়েদারটা দেখেন, বললাম না প্রথমেই এখনই মনে হচ্ছে মুষলধারে বৃষ্টি পড়বে। এই তো রান্না করতে করতে একেবারেই ঝপঝপ করে বৃষ্টি নেমে গেছে। আর সেই সুযোগে আমিও কিন্তু একটু বৃষ্টি বিলাস করে নিলাম। আমার কিন্তু বৃষ্টি দেখতে অনেক বেশি ভালো লাগে। আকাশে মেঘ করলেই আমার মনটা একেবারেই ভালো হয়ে যায়। তারপরে এই তো আজকের দিনের মতো প্রায় সব কাজই শেষ। এখন বিছানা গুছিয়ে ঘর কুড়াতে কুড়াতে আপনাদের সাথে বিদায় নেব। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিওগুলো ভালো লাগলে একটু সাপোর্ট করবেন। আল্লাহ হাফেজ।